ডেটা প্রাইভেসি নিয়ে চলা দীর্ঘ আইনি লড়াইয়ে গুগল শেষ পর্যন্ত বড়সড় একটা জয় পেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে চলা এই হাই প্রোফাইল মামলার রায় প্রযুক্তি বিশ্বের জন্য বেশ গুরুত্বপূর্ণ। $2.36 বিলিয়ন। অঙ্কটা একবার ভেবে দেখুন, ঠিক এই পরিমাণ বিশাল অঙ্কের অতিরিক্ত জরিমানা থেকে গুগল রেহাই পেয়েছে। এটা এমন একটা সংখ্যা যা নিঃসন্দেহে যে কোনো বড় কোম্পানিকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। হ্যাঁ, একজন ফেডারেল বিচারক ভোক্তাদের পক্ষ থেকে করা এই কয়েক বিলিয়ন ডলারের দাবিটি সরাসরি প্রত্যাখ্যান করেছেন। বলা বাহুল্য, এই রায় টেক জায়ান্ট গুগলের জন্য বিশাল এক স্বস্তি নিয়ে এসেছে। কেন এই দাবিটা প্রত্যাখ্যান করা হলো? স্যান ফ্রান্সিসকোর মার্কিন প্রধান জেলা বিচারক রিচার্ড সিবার্গ ঠিক কোন যুক্তিতে এমন সিদ্ধান্ত নিলেন? চলুন সেটাই জেনে নেওয়া যাক। এই একটা লাইনই কিন্তু পুরো রায়ের সারমর্ম। বিচারকের সিদ্ধান্তটা মূলত এই একটি পয়েন্টের উপরেই দাঁড়িয়েছিল, মানে ভোক্তারা এটা প্রমাণ করতে পারেননি যে ভবিষ্যতে তাদের এমন কোনো ক্ষতি হতে পারে যা আর কোনোভাবে পূরণ করা সম্ভব না, আর এই প্রমাণটা একটা স্থায়ী নিষেধাজ্ঞার আদেশের জন্য অপরিহার্য ছিল। বিচারক আরও পরিষ্কার করে বলেছেন যে স্থায়ী নিষেধাজ্ঞার জন্য কোনো শক্ত আইনি ভিত্তি খুঁজে পাওয়া যায়নি। শুধু তাই নয়, গুগলের মুনাফার যে হিসাবটা আদালতে পেশ করা হয়েছিল সেটার পক্ষেও যথেষ্ট তথ্য প্রমাণ ছিল না, ফলে ডেটা সংগ্রহ বন্ধের দাবিটাও নাকচ হয়ে যায়। এই রায়ের আসল গুরুত্বটা বুঝতে হলে আমাদের কিন্তু এই আইনি লড়াইয়ের একেবারে শুরুতে ফিরে যেতে হবে। জানতে হবে কিভাবে এই বিশাল মামলার সূচনা হয়েছিল। পুরো মামলাটাই দাঁড়িয়েছিল একটা মারাত্মক অভিযোগের উপর। অভিযোগটা হলো, লক্ষ লক্ষ ব্যবহারকারী তাদের প্রাইভেসি সেটিংসে ডেটা ট্র্যাকিং বন্ধ করার অপশন বেছে নেওয়ার পরেও গুগল নাকি তাদের ডেটা সংগ্রহ করেই যাচ্ছিল। এই টাইমলাইনটা দেখলে মামলার গতিপথটা পরিষ্কার বোঝা যায়। প্রথমে ডেটা ট্র্যাকিং নিয়ে একটা শ্রেণী মামলা বা ক্লাস অ্যাকশন স্যুট ফাইল করা হয়। এরপর 2025 সেপ্টেম্বরে জুরি গুগলকে দোষী সাব্যস্ত করে প্রায় $440 মিলিয়ন জরিমানা করে। কিন্তু এরপরেই ভোক্তারা আরও বড় দাবি নিয়ে সামনে আসে, যা কিনা সম্প্রতি বিচারক প্রত্যাখ্যান করলেন। এখানে একটা ব্যাপার কিন্তু খুব ইন্টারেস্টিং। সেপ্টেম্বরে জুরি যে $440 মিলিয়ন জরিমানা করেছিল, সেটাও কিন্তু ভোক্তাদের মূল দাবির তুলনায় কিছুই না। তারা প্রথমে চেয়েছিল $31 বিলিয়ন, মানে যা চাওয়া হয়েছিল আর যা পাওয়া গিয়েছিল তার মধ্যে আকাশ পাতাল তফাৎ। আসলে এই মামলাটা দুটো খুব গুরুত্বপূর্ণ দিকের মধ্যে একটা সংঘাতকে সামনে নিয়ে এসেছে। একদিকে রয়েছে ব্যবহারকারীর ব্যক্তিগত গোপনীয়তার অধিকার, আর অন্যদিকে গুগলের মতো বিশাল কোম্পানির ব্যবসা পরিচালনার বাস্তবতা। তো আদালতে দুই পক্ষের যুক্তিটা ঠিক কী ছিল? ভোক্তাদের পক্ষ থেকে বলা হচ্ছিল, গুগল যেহেতু তাদের ডেটা সংগ্রহের নীতি বদলায়নি, তাই ভবিষ্যতে আরও ক্ষতির আশঙ্কা রয়েছে, সুতরাং একটা স্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হোক। আর এর জবাবে গুগলের বক্তব্য ছিল, এমনটা করা হলে তাদের অ্যানালিটিক্স পরিষেবা ভেঙে পড়বে, যার উপর বিশ্বজুড়ে লাখ লাখ অ্যাপ ডেভেলপার নির্ভর করে। বেশ, এই রায়ের পর তাহলে এখন পরিস্থিতিটা ঠিক কোথায় দাঁড়িয়ে? মামলার ভবিষ্যৎই বাকি, চলুন সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন, আর্থিক দাবিটা হয়তো প্রত্যাখ্যান করা হয়েছে, কিন্তু বিচারক মূল শ্রেণী মামলাটি খারিজ করেননি। আর এই মামলাটি প্রায় 98 মিলিয়ন ব্যবহারকারী এবং 174 মিলিয়ন ডিভাইসের প্রতিনিধিত্ব করছে, যা কোনো ছোটোখাটো বিষয় নয়। তাহলে পুরো বিষয়টা সংক্ষেপে দাঁড়ালো এই: 1. গুগল আপাতত $2.36 বিলিয়ন বিশাল জরিমানা এড়াতে পেরেছে। 2. কোম্পানিটি আগের $440 মিলিয়ন রায়ের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছে। 3. ব্যবহারকারীদের পক্ষে শ্রেণী মামলাটি এখনও সক্রিয় আছে। আর 4. এই রায়টা ভবিষ্যতের প্রাইভেসি মামলাগুলোর জন্য একটা উদাহরণ হয়ে থাকবে, যেখানে অপূরণীয় ক্ষতি প্রমাণ করাটা আরও কঠিন হয়ে যাবে। সব শেষে এই পুরো মামলাটা আমাদের ডিজিটাল যুগের একটা মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যখন আমাদের ব্যক্তিগত ডেটাই হয়ে উঠেছে সবচেয়ে দামি মুদ্রা, তখন একজন সাধারণ ব্যবহারকারীর গোপনীয়তার আসল মূল্য ঠিক কত? এই প্রশ্নটা ব্যবহারকারীর অধিকার, কর্পোরেট দুনিয়ার দায়বদ্ধতা এবং আমাদের তথ্যের প্রকৃত মূল্য নিয়ে এক বৃহত্তর আলোচনার জন্ম দেয়, যার উত্তর পাওয়া হয়তো খুব একটা সহজ হবে না।